নমস্কার, আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আরও একটি ধামাকাদার চাকরির অফিসিয়াল আপডেট নিয়ে বন্ধুরা চলে এসেছি। তো ব্যাংকের চাকরি তোমরা ছাড়ো, রেলের চাকরিটা দেখো। এখানে তোমরা সবাই অ্যাপ্লাই করতে পারবে, একদম ফ্রেশার ক্যান্ডিডেট তোমরা কিন্তু সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো বয়স কিন্তু মিনিমাম কিন্তু এখানে 18 বছর হলেই কিন্তু এখানে আবেদন করা যাবে। ওকে, দেখো যোগ্যতা বলেছে মাধ্যমিক পাস যোগ্যতা এখানে আবেদন করা যাবে। শূন্যপদ কিন্তু দারুণ রয়েছে, দেখতে পাচ্ছ 10,000 প্লাস কিন্তু এখানে শূন্যপদ রয়েছে। মাধ্যমিক পাস যোগ্যতা দেখো, কোনো রকমের আইটিআই যোগ্যতা লাগছে না, শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা থাকলে এখানে আবেদন করা যাবে। ওকে, কোনো রকমের রিটেন এক্সামও কিন্তু এখানে কন্ডাক্ট হচ্ছে না। আর দেখো একদম ফ্রেশার ক্যান্ডিডেট তোমরা কিন্তু সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে। লাস্ট ডেট রয়েছে দেখো 21শে মে 2026, এই সময়ের মধ্যে আবেদন তোমাদের এখানে কমপ্লিট করে দিতে হবে। তোমাদের এই নিয়োগ সংক্রান্ত ইন ডিটেলস সমস্তটা কিন্তু ফরফর আমি ধরে ধরে স্টেপ বাই স্টেপ আলোচনা করে দেবো। তো ভিডিওটি একদম স্কিপ নয়, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো। আর পাশাপাশি বন্ধুরা, তোমরা এই ভিডিওটি এখন কোন জেলা থেকে দেখতো, অর্থাৎ তোমাদের জেলার নামটা এক্ষুনি কমেন্টে লিখে দাও। ঠিক আছে, পরবর্তী তোমাদের জেলাভিত্তিক যদি কোনো রকমের চাকরির অফিসিয়ালি আপডেট যদি আসে, সবার আগে আমার এই চ্যানেল থেকে তোমরা জানতে পারবে। ওকে, তো চলো আমরা সমস্ত ইন ডিটেলস তোমাদেরকে পরপর আমি জানিয়ে দিচ্ছি। দেখো, বয়স কি থাকতে হবে, শিক্ষাগত যোগ্যতা তোমাদের কি থাকতে হবে, সমস্ত আমি পরপর জানিয়ে দিচ্ছি। দেখো, এখানে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। কোনো রকমের আইটিআই লাগবে না, কোনো রকমের পলিটেকনিক যোগ্যতা তোমাদের কিন্তু এখানে লাগছে না। ঠিক আছে, তো শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। আর পাশাপাশি বন্ধুরা জানিয়ে রাখি, এখানে তোমাদের দেখো বয়স এখানে হতে হবে মিনিমাম কিন্তু 18 বছর, আর ম্যাক্সিমাম কিন্তু 35। 18 থেকে 35-এর মধ্যে যদি হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কমপ্লিট করে দেবে। আর এর সাথে তোমাদের প্রয়োজন হচ্ছে দেখো মেডিকেল ফিটনেস সার্টিফিকেট তোমাদের কিন্তু অবশ্যই প্রয়োজন হবে। সেটাই কিন্তু তোমাদের দেখতে পাচ্ছ লোকাল যে হসপিটাল রয়েছে সেখানে যে এমবিবিএস ডাক্তার যারা রয়েছে রেজিস্টার প্রাপ্ত তাদের কাছ থেকে কিন্তু এই মেডিকেল ফিটনেস সার্টিফিকেট তোমাদের কিন্তু নিতে হবে, সেটা কিন্তু এখানে সাবমিট করতে হবে। ওকে, পাশাপাশি বন্ধুরা দেখো মোড অফ সিলেকশনের মধ্যে কি রয়েছে। তো বলা হচ্ছে তোমাদের মাধ্যমিকের নাম্বারের বেসিসে কিন্তু ফাইনাল এখানে সিলেকশনটা হবে। যাদের নাম্বার সর্বোচ্চ রয়েছে তারাই কিন্তু ফাইনাল এখানে সিলেকশনটা পেয়ে যাবে। আদার পার্সেন্টেজ যাদের সর্বোচ্চ রয়েছে তারাই এখানে ফাইনালি সিলেকশন কিন্তু পেয়ে যাবে। দেখো, ডকুমেন্টস ভেরিফিকেশন তোমাদের কিন্তু হবে। Shortlisted candidates will be informed personally on the mobile number অথবা ইমেল আইডি mentions in theirs as well as displayed on the above website। তো এদের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু তোমরা সমস্যাটা কিন্তু পেয়ে যাবে। অর্থাৎ যারা শর্টলিস্টেড ক্যান্ডিডেট হবে তোমাদের কিন্তু পার্সোনাল টেস্ট কিন্তু হবে। ঠিক আছে, এবং সেই সংক্রান্ত সমস্ত আপডেটগুলো তোমরা মোবাইল নাম্বার এবং ইমেল আইডির মাধ্যমে কিন্তু পাবে। সাথে সাথে এদের অফিসিয়াল ওয়েবসাইট তোমরা কিন্তু অবশ্যই কিন্তু ভিজিট করবে, সেখানেও কিন্তু দেওয়া হবে। ওকে, দেখো তোমাদেরকে তো ডকুমেন্টস যখন ভেরিফিকেশন হবে তখন কিন্তু তোমাদের সমস্ত অরিজিনাল ডকুমেন্টস কিন্তু সঙ্গে করে নিয়ে যেতে হবে। তো সেই অরিজিনাল ডকুমেন্টস এবং তার জেরক্স কপিগুলো কিন্তু অবশ্যই কিন্তু তোমাদের সেলফ অ্যাটেস্টেড কিন্তু হতে হবে। তার সঙ্গে কিন্তু অরিজিনাল ডকুমেন্টস তোমাদের সঙ্গে করে নিয়ে যেতে হবে। দেখো, এরপর রয়েছে প্রুফ অফ এজ প্রুফ ডকুমেন্টস হিসেবে তোমাদের দেখো মাধ্যমিকের অ্যাডমিট বা সার্টিফিকেট কিন্তু দিলেই হয়ে যাবে। ওকে, এবং এর সাথে রয়েছে প্রুফ অফ আইডেন্টিটি কার্ড হিসেবে তোমাদের দেখো আধার কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, রেশন কার্ড, যে কোনো একটি ডকুমেন্টস প্রোভাইড করলে হচ্ছে। মেডিকেল ফিটনেস সার্টিফিকেট তোমাদের কিন্তু প্রয়োজন হবে। প্রথমে আমি কিন্তু বলে দিচ্ছি এমবিবিএস যে ডাক্তার হচ্ছে তার কাছ থেকে নিলে কিন্তু হবে। এরপরে দেখো 3 নম্বর হচ্ছে সিলেক্টেড ক্যান্ডিডেটস মাস্ট হ্যাভ প্রডিউসড দ্য অরিজিনাল ডকুমেন্টস। দেখো মাধ্যমিকের মার্কশিট নিতে হচ্ছে, সার্টিফিকেট, ফটো আইডি এবং সাথে রয়েছে তোমাদের অ্যাফিডেভিট ডকুমেন্টস এবং পাশাপাশি মেডিকেল সার্টিফিকেট, এগুলোই তোমাদের কিন্তু প্রয়োজন হবে। তোমাদের হচ্ছে যখন সিলেক্টেড যারা হয়ে যাচ্ছ তোমাদের কিন্তু পরবর্তীতে এই সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু প্রয়োজন হবে। এবং সমস্ত অরিজিনাল ডকুমেন্টস তোমরা কিন্তু সঙ্গে নেবে এবং পাশাপাশি বন্ধুরা জেরক্স কপিগুলো কিন্তু সঙ্গে নেবে। তো দেখো এখানে তোমাদের কিন্তু আরও যে অরিজিনাল ডকুমেন্টসগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমাদের আপলোড করতে হবে। দেখো এখানে বলা হচ্ছে ডকুমেন্টস রিকোয়ার্ড, যে সমস্ত ডকুমেন্টসগুলো তোমাদের প্রয়োজন হবে সেগুলো আমি পরপর আমি দেখিয়ে দিচ্ছি। বলা হচ্ছে ফটোগ্রাফ অ্যান্ড দ্য সিগনেচার তোমাদের কিন্তু অবশ্যই প্রয়োজন হবে। অর্থাৎ যখন তোমরা অনলাইনে আবেদন করবে তখন কিন্তু তোমাদের ফটো কিন্তু লাগবে এবং সাথে সিগনেচার কিন্তু তোমাদের স্ক্যান করে নেওয়া হবে। ওকে, এছাড়া লাগছে তোমাদের মাধ্যমিকের মার্কশিট প্রয়োজন হচ্ছে এবং লাগছে দেখো মাধ্যমিকের মার্কশিট বা সার্টিফিকেট তোমাদের কিন্তু প্রয়োজন হচ্ছে। এটা কিন্তু ডিওবি অর্থাৎ ডেট অফ বার্থ সার্টিফিকেট হিসেবে তোমাদের কিন্তু এখানে প্রয়োজন হবে। ঠিক আছে, এবং রয়েছে তোমাদের ফটো আইডেন্টিটি প্রুফ হিসেবে তোমাদের কিন্তু আধার কার্ড হোক, ব্যাংক পাসবুক, রেশন কার্ড, প্যান কার্ড, যে কোনো একটি ডকুমেন্টস দিলেই কিন্তু হয়ে যাচ্ছে। এছাড়া অ্যাফিডেভিট দেখো 10 টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপার তোমাদের প্রয়োজন হবে। মেডিকেল সার্টিফিকেট তোমাদের কিন্তু প্রয়োজন হচ্ছে। তো এই সমস্ত বিষয়গুলো কিন্তু রয়েছে বন্ধুরা। অবশ্যই মেডিকেল ফিটনেস সার্টিফিকেট তোমাদের কিন্তু এখানে প্রয়োজন হবে। দেখছি তোমরা কীভাবে এখানে আবেদনটা করতে পারবে, আমি এদের অফিসিয়াল সাইট ভিজিট করে তোমাদের কিন্তু আমি পরপর দেখিয়ে দেবো। তো দেখো এখানে দেখো এই অফিসিয়াল সাইট বন্ধুরা, এখানে রেল কুশলের বিকাশ যোজনার তরফ থেকে এই অফিসিয়াল নোটিশটি বন্ধুরা পাবলিশ হয়েছে। আর এখানে ডিটেলসটা তোমরা কিন্তু পেয়ে যাবে। দেখো এখানে জেনারেল ইনফরমেশন রয়েছে এবং হু ক্যান অ্যাপ্লাই, কারা অ্যাপ্লাই করতে পারবে,
এবং এখান থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তো কারা অ্যাপ্লাই করতে পারবে সেই জায়গাটা আমি প্রথমে দেখিয়ে দিচ্ছি। দেখো বলা হচ্ছে বয়স তোমাদের মিনিমাম কিন্তু 18 বছর, আর 18 থেকে 35-এর মধ্যে যদি হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে। 18 বছরের কম হলে কিন্তু এখানে অ্যাপ্লাই করা যাবে না। ওকে, এবং দেখো এখানে মাধ্যমিক পাস যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে, শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা থাকলেই অ্যাপ্লাই করা যাবে। এবং দেখো এখানে বলা হচ্ছে ইন্ডিয়ান সিটিজেন তোমাদের হতে হবে, ভারতীয় নাগরিক হয়ে থাকলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো দেখো এখান থেকে আরও ডিটেলসটা কিন্তু এখানে দিয়ে দিয়েছে। দেখো তোমরা অ্যাপ্লাই করতে পারবে, এর উপরে ক্লিক করে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তো চলো আরও ডিটেলস ইনফরমেশনগুলো আমি দিয়ে দিই, তারপরে আমি পরপরে আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখো এখানে তোমাদের ট্রেডগুলো দেখে নাও, ট্রেডগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে। ট্রেডগুলো তোমরা এখান থেকে কিন্তু চেক করতে পারবে, ঠিক আছে। কোন কোন ট্রেডের তরফ থেকে এখানে তোমাদের নিয়োগটা হচ্ছে সে সমস্ত ট্রেডগুলো তোমরা কিন্তু এখান থেকে দেখে নিতে পারবে। দেখো বিভিন্ন টাইপের ট্রেড রয়েছে, এসি মেকানিক রয়েছে, বার বেন্ডিং রয়েছে। দেখো এইভাবে কিন্তু দেখো কার্পেন্টার থেকে শুরু করে বিভিন্ন টাইপের কিন্তু ট্রেডগুলো তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে। ওয়ার্কশপ কিন্তু পেয়ে যাবে, লোকাল যে সমস্ত ওয়ার্কশপগুলো রয়েছে ওয়ার্কশপে তোমরা কিন্তু কাজ এখানে পেয়ে যাবে। তো বন্ধুরা এখানে কিন্তু ট্রেডিংয়ের ব্যবস্থা করা হচ্ছে, রেল কুশল বিকাশ যোজনার তরফ থেকে কিন্তু এই ট্রেডিংয়ের কিন্তু ব্যবস্থা করা আছে। এই বিভিন্ন টাইপের ট্রেডের তরফ থেকে তোমরা কিন্তু ট্রেডিং এখানে নিতে পারবে। ওকে, এছাড়া রয়েছে ইনস্টিটিউটের নামগুলো কিন্তু দেওয়া রয়েছে, সমস্তটা আমি পরপর দেখাচ্ছি। তার আগে এখানে দেখে নাও কীভাবে তোমরা এখানে অ্যাপ্লাইটা করবে, আমি সেই বিষয়টা দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখো বন্ধুরা নোটিফিকেশন নাম্বারটা এখানে সিলেক্ট করবে, স্টেটের নামটা এখানে সিলেক্ট করবে এবং ইনস্টিটিউট নেমটা এখান থেকে সিলেক্ট করবে। এইভাবে এখান থেকে ক্লিক করে তোমরা কিন্তু সিলেক্ট করতে পারবে, ঠিক আছে। তো আমি দেখাচ্ছি না, এবং তারপরে দেখো এইভাবে তোমরা কিন্তু ডিটেলসটা এখান থেকে দেখে নিতে পারবে। এখানে ট্রেডটা তোমরা দিয়ে দেবে, ট্রেড দিলে পর ইনস্টিটিউট নাম দেবে, সঙ্গে সঙ্গে ট্রেড চলে আসবে, ট্রেডের বিস্তারিত তোমরা কিন্তু এখান থেকে দেখে নিতে পারবে। ওকে, চলো ব্যাকে গিয়ে আরও সমস্তটা দেখাই। দেখো এখান থেকে তোমাদের ইনস্টিটিউট, দেখো এখান থেকে সমস্ত ইনস্টিটিউটগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে। দেখো এখানে বলা আছে ইনস্টিটিউট নেম রয়েছে, অ্যাড্রেস রয়েছে, কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া রয়েছে, তাদের ট্রেডগুলো রয়েছে, কোন কোন ট্রেড রয়েছে ইনস্টিটিউট হিসেবে কিন্তু ট্রেডগুলো আলাদা আলাদা করে দেওয়া রয়েছে। ডান দিকে দেখো এখানে ট্রেডের নামগুলো দেওয়া রয়েছে, আর ইনস্টিটিউট নামটা বাম দিকে কিন্তু দেওয়া রয়েছে। এখান থেকে তোমরা কিন্তু সমস্তটা চেক করে এখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। পাশাপাশি বন্ধুরা দেখো এখানে তোমাদের ইনস্টিটিউট নাম আমি দেখিয়ে দিলাম, এবং এখানে কিন্তু তোমাদের ট্রেনিং কিন্তু প্রোভাইড করা হচ্ছে, ঠিক আছে। ট্রেনিং প্রোভাইড করা হচ্ছে। দেখো এখানে ডেটটা দেখো, এখানে 8ই মে থেকে তোমাদের আবেদন শুরু হবে, 21শে মে অবধি তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। একদম লেটেস্ট অফিসিয়ালি আপডেট দিয়েছি, 8ই মে থেকে তোমাদের কিন্তু এখানে আবেদনটা বন্ধুরা শুরু হবে। এখনো আবেদন শুরু হয়নি, 8ই মে 2026 থেকে আবেদন শুরু হবে, আর 21শে মে 2026 লাস্ট ডেট রয়েছে। এই সময়ের মধ্যে তোমাদের কিন্তু এখানে আবেদন কমপ্লিট করে দিয়ে দেবে। দেখো এখান থেকে তোমরা এই দেখে নাও, এই নোটিফিকেশন এই যে আসছে এখান থেকে তোমরা দেখে নাও, এখানে 57তম ব্যাচে কিন্তু এই নিয়োগটা হবে। জুন 2026 হ্যাজ বিন পাবলিশ। দেখো এখানে 7ই মে থেকে তোমাদের আবেদন শুরু হচ্ছে, আর এখানে লাস্ট ডেট রয়েছে তোমাদের কিন্তু 21শে মে 2026। এই সময়ের মধ্যে তোমাদের কিন্তু এখানে আবেদনটা কমপ্লিট করে দিতে হবে। দেখো এই যে, ঠিক আছে, অবশ্যই তোমরা এখানে অ্যাপ্লাই করে দেবে। আর তোমাদের এখানে তোমাদের সিলেকশন যেটা হবে সেটা হচ্ছে মাধ্যমিকের নাম্বারের বেসিসে, অর্থাৎ পার্সেন্টেজ অফ মার্কের বেসিসে কিন্তু এখানে সিলেকশনটা কিন্তু হবে। তো বন্ধুরা অবশ্যই তোমরা এখানে অ্যাপ্লাই করো। আর এখানে কিন্তু তোমাদের যে ট্রেনিংয়ের যে ব্যবস্থা রয়েছে সেটা হচ্ছে কতদিনের, আমি সেটা এখান থেকে দেখিয়ে দিচ্ছি। দেখো তোমাদের ট্রেনিংয়ের যে ব্যবস্থাটা রয়েছে সেটা হচ্ছে 18 দিনের কিন্তু এই ট্রেনিংটা কিন্তু হবে, 18 দিনের, ঠিক আছে, 3 সপ্তাহ। আর এখানে ডিটেলসে কিন্তু আরও দেওয়া রয়েছে। এখানে কোনো রকমের কিন্তু রিটেন এক্সামও কিন্তু এখানে কন্ডাক্ট কিন্তু হচ্ছে না, ইন্টারভিউ কিন্তু এখানে হচ্ছে না। তোমাদের সমস্ত বিষয় বন্ধুরা এখানে তোমরা সবাই আবেদন করবে, ছেলে মেয়ে ওয়াই ক্যান্ডিডেট তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। অল ওভার ইন্ডিয়া বেসিস কিন্তু এখানে রিক্রুটমেন্টটা হচ্ছে, প্রত্যেকটা স্টেটের ক্যান্ডিডেট তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো বন্ধুরা এই হচ্ছে সমস্ত বিষয় বন্ধুরা। আর এই নিউজ সংক্রান্ত কোনো তথ্য যদি তোমরা এখানে জানতে ইচ্ছুক হও তার জন্য আমাদের অবশ্যই এক্ষুনি কমেন্ট করো, আর সাথে সাথে আমাদের অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, এরকম নিত্য নতুন সমস্ত আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো আজকে এই ভিডিও এই পর্যন্ত, পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। ধন্যবাদ।